হাই এভরিওয়ান, আমি ভাস্কর। কিছু জরুরি কাজের জন্য বাড়ির বাইরে আসতেই হয়েছে। তো সেখান থেকে আজকে কিছু সিনেমা কোনো সিনেমাই দেখতে পাচ্ছি না, ঠিক আছে? সেই সিনেমা কোনো আমি রিভিউ দিতে পারছি না। তবে আজকে যে জিনিসটা দেখে সত্যি কথা বলতে মন থাকতে একটাই কথা উঠে উঠলো, ছি! এই রকম মন থাকতে এরকম একটা কথা উঠলো, ছি! এটা কি ঘটছে ভাই? তার কারণ এই সময়কার বাংলা সিনেমা, এখনকার সময় বাংলা সিনেমা সত্যি একটা আগের মতন সে ভালো জায়গাতে নেই, মানছি, সবই মানছি। কিন্তু এই রকমভাবে বাংলা সিনেমার প্রমোশন সৃজিত মুখার্জি যেটা করলো, আপনারা সবাই জানেন যে আরজি করে কালকে একটা কিন্তু বিশাল বড় একটা আন্দোলন হয়েছে কিন্তু রাত্রিবেলায়। কিন্তু সেখান থাকতে টুইটার অ্যাকাউন্টে সৃজিত মুখার্জি তার পদাতিক যে পোস্টারটা রয়েছে এবং সেখানে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের, হাজার হাজার লক্ষ লক্ষ বলবো না, হাজার হাজার মানুষের কিন্তু ঢল নেমেছিল জাস্টিস পাওয়ার জন্য। সেটা একটা বিশাল বড় একটা আন্দোলনে কিন্তু সেই জায়গাটায় গেছিল। আমরা সবাই জানি যে এটা একটা কি রকম ঘটনাটা ঘটছে আমাদের পশ্চিমবঙ্গে, সেটা নিয়ে, এই পশ্চিমবঙ্গে এই ঘটনাটা নিয়ে, আরজি কর কাণ্ডটা নিয়ে কিন্তু প্রচুর তারকারাও কিন্তু মুখ খুলছে। এটা আলাদাই কিন্তু একটা বিষয় হচ্ছে কিন্তু। কিন্তু সেখানটাতে ওই রকম একটা সিচুয়েশনের মধ্যে নিজের সিনেমাকে যেভাবে প্রমোশন করলো, এই জিনিসটা দেখে সত্যি কথা বলতে আমার ভেতর থাকতে একটা কথা ওনাকে আমার বলতে ইচ্ছে। আমি ওনাকে প্রচুর সম্মান করি, কিন্তু উনি এত সুন্দর সুন্দর বাংলা সিনেমা আমাদেরকে উপহার দিয়েছে। কিন্তু ওখান থাকতে এই জিনিসটা দেখার পরে সত্যি কথা বলতে কার কি মনে হলো জানি না, এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে উনি টুইটার অ্যাকাউন্টে অনেক কিছু লিখেছে। ওই মেয়েদের হয়ে, ওই আন্দোলনকারীদের হয়ে কিন্তু উনি অনেক কিছু লিখেছে। পদাতিকে কিন্তু একটা কিচ্ছু লেখেনি। কিন্তু কিছু না লিখেও উনি কি জন্য, আজ উনি যদি সত্যি ওই জিনিসটা তৈরি করা হতো, তাহলে পদাতিকের ছবিটা পোস্টারটা কেন তুলতে গেল? পুরো মানুষের যে ঢলটা নেমেছে, সেই ঢলটা, সেই ছবিটা, সেই মানুষগুলোর ছবিটা যারা রাস্তায় নেমেছে, তাদের ছবিটা তুলতে পারতো তো, তুলে সে তার সোশ্যাল অ্যাকাউন্টে সে দিতে পারতো। পদাতিকের ছবিটা হাইলাইট সে কেন করলো? এটাই হচ্ছে বিষয়, বুঝতে পেরেছেন? আমাদের পশ্চিমবঙ্গের মানুষেরা আসল ফায়দা ছাড়া কিচ্ছু বোঝে না ভাই। এই যে এত কিছু হচ্ছে না, এই যে এত কিছু, আমি তো বলছি শেষ পর্যন্ত দেখতে চাই, শেষ পর্যন্ত দেখতে চাই এটা সত্যি কি বিচার বেরোবে। আর এই রকম হলে ভাই কি কি বলবো, কিচ্ছু বলার নেই, ঠিক আছে? শুধু একটাই কথা বলার আছে, এই আরজি কর কাণ্ড নিয়ে একটা লেটেস্ট একজন নার্স এবং আরেকটা মেয়ে, তাদের দুজনের বক্তব্য আপনাদের সামনে নিয়ে আসবে। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন আপনারা এবং মেয়েদেরকে বলছি শক্ত হন, শক্ত হন, সাহসী হন। তো চলুন, টাটা, বাই বাই।